7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা, যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। 7 পরিবার মিলে একটা উট, 7 পরিবার মিলে একটা গরু কোরবানি করা যাবে কিনা। প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সমাজের মধ্যে অনেকেই 7 জনে মিলে একটা কুরবানি দিয়ে থাকি, 5 জনে মিলে একটা কুরবানি দিয়ে থাকি, আবার অনেক জায়গায় দেখা যায় 10 জনে মিলে একটা কুরবানি দিয়ে থাকি। কুরবানি পশু এভাবে 10 জনে মিলে টাকা জল করে দিয়ে থাকি। তো এই বিষয়টি কুরআন সুন্নাহর আলোকে কি বলে, আসলে কি 10 জনে মিলে কুরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়টি আমরা আজ ক্লিয়ার হব। অনেক লামাযহাবীরা বলে থাকে যে আসলে 10 জনে 7 জনে মিলে কুরবানি দেওয়া কোনো হাদিসে নেই, আবার অনেকেই বলে থাকে যে আছে। তো আজকে আমরা এই বিষয়টি ক্লিয়ার হব যে 7 জনে মিলে কুরবানি দেওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে। তো বন্ধুরা, এজন্য আমরা আজকে 6 জন উলামায়ে কেরামের মুখ থেকে শুনবো যে আসলে 7 জনে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। তো প্রথমে থাকছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, তারপর 2 নম্বরে আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 3 নম্বরে আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নম্বরে আছেন শায়েখ মুজাফফর বিন মুয়াশির, 5 নম্বরে আছেন কাজী ইব্রাহিম এবং 6 নম্বরে আছেন দেশের প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা শুনে আসি শায়েখ আহমদুল্লাহ সাহেব 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এ ব্যাপারে উনি কি বলেন। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না। যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ উলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ উলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে। তো এই পর্যায়ে আমরা শুনে আসবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে কুরআন সুন্নাহর আলোকে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কি না জায়েজ। বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই। কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড় এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এই আহলে হাদিস দাবি আল্লাহ মাযহাবীগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছেই ছেড়ে দিলাম। আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাযহাবী বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং একটি নয় একাধিক হাদিস। আমি সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে, সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে। হাদিস নাম্বার 3172, হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদ হাদ্দাসানা মালিকুন হা وحدثنا يحيى بن يحيى واللفظ له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। صحيح مسلم حديث হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী সাহাবী ইবনু সাহাবী বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 62। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে
আমে হুদাইবিয়া সন্ধি হয়েছে যে বছর, সে বছর আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি এবং 7 জনের পক্ষ থেকে একটি উষ্টি, 7 জনের পক্ষ থেকে একটি গরু বা গাভী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে একটি উট কোরবানি করেছেন, 7 শরীকে গাভী কোরবানি করেছেন। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনে আসব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে যে আসলে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা। উনি কি বলেন একটু ওনার মন্তব্য শুনে আসি। বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে অহংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না, তো বলুক আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগই উত্তম। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে শুনলাম। তো এই পর্যায়ে আমরা শুনবো শায়েখ মুজাফফর বিন মুহাসিন হুজুর, উনি কি বলেন। 7 পরিবার মিলে একটা উট, 7 পরিবার মিলে একটা গরু কুরবানি করা যাবে কি না? তবে ভাগা কুরবানি না জায়েজ এই কথা বলা উচিত নয়। যদিও এর মধ্যে দ্বিধা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দ্বিধাদ্বন্দ্ব এবং ইখতিলাফ রয়েছে। এই জন্য আমরা বলি আফজাল হলো, উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা। এই নিয়ে ইখতিলাফ আছে, তবে ভাগা কুরবানি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই। সেটা আমরা ইতিমধ্যেই আপনাদেরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। তবে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়াটাই উত্তম, আফজাল বলেছেন। যদি আপনার গরু কুরবানির সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল পরিবারের পক্ষ থেকে করবেন, এটাই উত্তম আলহামদুলিল্লাহ। এবং আমরা এই উত্তমটা করার জন্য মানুষকে পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা, এ পর্যায়ে শুনবো কাজী ইব্রাহিম হুজুর কি বলেন। পারে হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি ভাগে দিতে পারেন। 1 শরিক মানে 1 ছাগল, 1 শরিক মানে 1 ছাগল বা 1 ভেড়া, 1 দুম্বা, একই তো কথা হলো। আপনি ভাগে দিলে তো সেটাই হলো, কোনো সমস্যা নেই। একটা দুম্বা দেন বা গরুতে একটা শরিক দেন, উটে একটা শরিক দেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কি না জায়েজ। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই।
সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত জন্য না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে, তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।